বছরের পর যখন তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে তারই দলের বিদ্রোহী নেতা খন্দকার মুশতাক আহমেদ এবং অন্যান্যরা মিলে যখন তাকে হত্যা করে, তারপরে আপনারা জানেন যে দেশে একটি সংকট কাল চলছিল এবং আবার সেই ঘুরে ফিরে ভারতীয় সেই তাবেদারের তাদের অনুসারীরা এই দেশের ক্ষমতা দখল করার যখন পায়তারা করে, সেই সময় এই দেশের সংগ্রামী সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে তাকে ক্ষমতায় আসীন করে এবং ক্ষমতায় বসায়। জিয়া রহমান নিজে স্বেচ্ছায় ক্ষমতায় আসেন নাই, এই দেশের প্রয়োজনে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা জানেন কেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ক্ষমতায় বসানো হলো, এই প্রশ্নটা আপনাদের মনে জাগতে পারে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, তিনি জ্যাক ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি মুক্তির যুদ্ধে তার অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পেয়েছেন। কাজেই তিনি ছিলেন এই দেশের সত্যিকারের একজন পরীক্ষিত দেশপ্রেমিক। সেই জন্যই সিপাহী জনতা জিয়া রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। যাই হোক, পরবর্তী ইতিহাস আপনারা জানেন। আওয়ামী লীগের আমলে যে একদলীয় বাকশাল হয়েছিল, আওয়ামী লীগের আমলে যে ভাবে পত্রিকা বন্ধ করা হয়েছিল, যেভাবে মানুষকে খুন করা হয়েছে, জাসদের 30,000 নেতাকর্মীকে